হাই গাইস, রূপালী জ্যোৎস্নায় শুভ সন্ধ্যা সকলকে। হাই, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আজ আমার নতুন একটি মিনি ব্লগ সোমা মিনি ব্লগ থেকে তোমাদের কিছু শেয়ার করতে চাইছি। চলো, আজ রাজবাড়িতে চলে এসেছি। বহু বছর ধরে এই রাজবাড়ির মেলাটি হয়ে আসছে রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে, বারোদরের মেলা। এখানে গোপাল ভাঁড়কেও দেখতে পাচ্ছ। গোপাল ভাঁড় এই যে নিচে নিচে দেখাচ্ছে, পিছনে রাজবাড়িটা রয়েছে। এখান থেকে মেলা স্টার্ট হয়েছে এবং আমি মাটির দোকানে চলে গেছি। গরমের সিজন তো, তাই আমি চাইছিলাম মাটির কিছু পাত্র কিনি, যেখানে জল বা মাটির পাত্রে কাপগুলোতে রয়েছে চা, সেগুলো আমরা খেতে পারবো। তার জন্য আমি মাটির দোকানে চলে আসলাম। তারপরে চলে আসলাম সাজের কিছু দোকানে। অনেকগুলো সাজ তো আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমি এই মুহূর্তে কিনছি না। যদিও কিনছি, দু একটা কিনবো। সেগুলো তোমাদেরও যদি কারো ভালো লেগে থাকে, সেগুলো কমেন্টের সাহায্যে আমাকে বলো। এবং সত্যি সুন্দর সাজগুলো। এই এই যে দেখতে পাচ্ছ তোমরা সকলে, এই সাজগুলো। তারপরে আমি চলে আসলাম পাপড়ি চাটের দোকানে। এখানে পিওর ভেজ পাপড়ি চাট। এই পাপড়ি চাটটা ভীষণ সুন্দর। এবং চলে আসলাম আমাদের ছোট্ট সোনা ঈশান ওর বন্দুক খেলতে খুব ইচ্ছা করছিল, তাই ওকে বন্দুক নিয়ে বললাম, ঠিক আছে, তুমি তোমার এম ঠিক করো। তো সেই কারণে ও বন্দুকটার। তারপরে চলে আসলাম আমরা কুলফি খেতে। কুলফিটা গরমের সিজন তো, এই জন্য কুলফিটাই বেশি ভালো লাগে। কুলফি খেলাম। কুলফি খেতে খুব ভালো লাগলো, সবাই মিলে খেলাম। হাই, তোমরা থাকলে তোমাদেরকেও খাওয়াতাম নিশ্চয়ই। এরপর চলে আসলাম আমরা নাকরদোল্লার দিকে। এবার নাকরদোল্লাগুলো উঠতে ভীষণ ইচ্ছা করছে, কিন্তু ছোট্ট বাচ্চা আছে, ঈশান সোনা বায়না ধরেছে, ওর কারণে আমি উঠতে পারলাম না। নেক্সট দিন এসে আমি ওঠার চেষ্টা করব এবং তোমাদেরকে আবার শেয়ার করার জন্য আমি আরেকটা মিনি ব্লগ তৈরি করার চেষ্টা করব। তারপর আমরা এখান থেকে চলে আসি আবার এই পাপড়ি চাটের দোকানের সাইডে রয়েছে কতগুলো পাপড়ি চাটের সাইডে চলে এসেছি। এইখানে দেখা যাচ্ছে। তারপর রয়েছে কিছু মিষ্টান্ন, যেগুলো খুব সুমিষ্ট খাবার এবং সুস্বাদু, যেটা কৃষ্ণনগরের সবথেকে প্রিয় জিনিস, মিষ্টি। তারপর হয়েছে চমচম, খাজা রয়েছে। এবার চলে আসলাম আরও একটা মাটির দোকানে, আরও মাটির পুতুলের দোকানে। এখানে মাটির পুতুলগুলো এক একটা সত্যিই সুন্দর। উনি ঘূর্ণির থেকে এসছেন, আর মাটির পুতুলগুলো সত্যিই খুব ভালো ভালো লাগছে। যেগুলো পছন্দ হয়েছে তার থেকে আমি দুটো গোপাল ভাঁড় নিয়েছি। একটা আমাদের ছোট পুচু সোনার জন্য, আর একটা ঈশান সোনার জন্য নিয়েছি। তারপর আমরা চলে আসছি মেলার সাইড দিয়ে এসে। তারপর লাস্ট এই বাড়ি যাওয়ার পথে কিছু এইখানটা একটু টাইম কাটালাম। টাইম কাটানোর পর চলে আসলো এই যে পিসিমণি রয়েছে সাইডে, মা রয়েছে। তারপরে এই যে রাজপথ দিয়ে বোন রয়েছে, রাজপথ দিয়ে চলে আসছি এই লাস্ট বাড়িতে এসে পুচু শোনার জন্য কতগুলো জিনিস, মাটির কানের দুল। আর পাশের বাড়ি যেসব গিফটগুলো নিয়েছি সেগুলো পাশের বাড়ি দিলাম। এই যে শিবের জন্য পাত্রটা ভেঙে গেছিলো, সেই পাত্রটা নিলাম। নমস্কার, ভালো থাকবে সবাই।